খ্যাতির বিড়ম্বনা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার উকিল বাবু। মহাশয় হচ্ছেন দেশ ও হিতৈষী, সকলেই জানে, কিন্তু আসল আপনি জনসাধারণের হিতের জন্য প্রাণপণ বক্তব্য বেশি নেই। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানার পরতাম না। ওটা বাংলা করে বলো। মানে তো ঠিক জানি নে, তবে মর্ম হচ্ছে এই, গান জিনিসটা সবার বড় ভালো লাগে। লাগে না, সবার ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দূর করে দত্ত। আগে অঙ্কটা বলবেন। আমি কি মিথ্যা কথা বলবো? আর্যভট্ট ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। এই ভরতমুনির নামে যদি কোনো মকদ্দমা থাকে তো বলো, নৈতিক বন্ধ করো। অনেক কিছুই যে বলবার ছিল, কিন্তু অনেক কিছু শোনবার যে সময় নেই। তবে সংক্ষেপেই বলি। আমাদের এই মহানগরীতে গানোন্নতি বিধায়িনী নামে এক সভা স্থাপন করে। তাকে মহাশয় না, আগে না, কোনোটাই কোনোদিন আমার দ্বারা হয়নি, হবেও না। আগে ও দুটোর কোনোটি আপনাকে করতে হবে না, শুধু কিঞ্চিত চাঁদা। হ্যাঁ, চাঁদা। চাইলুম চাঁদা পেলুম অর্ধচন্দ্র। দেখে নেবো বেটার ছেলেকে। ভুগু দেখেছ? ভুগুর ফাঁদ দেখো। ঠিক এর পরের দিন হ্যালো, দয়া করে বলা হচ্ছিল কোনো কথা বলবে না। এ তো বড়ই মজা হলো। কানাচরণ বলে কে একজন লোক ইংরেজি বাংলা সমস্ত সংবাদপত্রে লিখেছে আমি নাকি তাদের গানোন্নতি সভায় 5,000 টাকা দান করেছি না ছাই। বেটার ছেলেকে গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। যাক ভালো, মাঝখান থেকে আমার বেশ নাম রটে গেল। আমার পয়সার পক্ষে ভারী সুবিধে, ওদেরও বেশি সুবিধে। লোকে ভাববে মস্ত সভা, মস্ত দান পেয়েছে, চারদিক থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে। আমার অদৃষ্ট ভালো। মশাই, আপনি কি তবে গানোন্নতি সভায় 5,000 টাকা দান করেছেন? হ্যাঁ, ও একটা কথার কথা, শুনবো কেন? কে বললে দিয়েছি? আর যদি মনে করো দিয়েই থাকি তাতে হয়েছে এটা কি? এত বলে আবশ্যক কি? আহা মশাইয়ের কি বিনয়! 5,000 টাকা নগদ দিয়ে গোপন করবার চেষ্টা, এ তো সাধারণ লোকের কাজ নয়। বাবু, নিজের ঘরে বিস্তর লোক জমা হয়েছে। বাহ, একদিন আমার পোশাক কত বেড়ে গেছে। ওরে সবাই পান্তামুখের ব্যবস্থা কর আর সবাইকে উপরে নিয়ে আয়। বাহ বাহ বাহ। মশাই আসবো? এই মশাই আসুন আসুন আসুন, বসুন বসুন। তামাক ইচ্ছে করুন, বসুন বসুন। কি অমায়িক ব্যাপার! এর কাছে কেমন সিদ্ধান্ত কার কাছে হবে? তামাশের কি অভিপ্রায় আগমন? শুধু এর কথা শুনেছিলাম, আর চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইল। ঘরে বিস্তর লোক বসে আছে, এখন আসল কথা বললেই বাঁচি। তামাশের কি আবশ্যক? বলছিলাম যে এই দেশের উন্নতির উদ্দেশ্যে হৃদয়ের কি ওসব গুজবের কথা শুনেন কেন? এই মহানুভব মানুষের ভারতবর্ষে এই মশাই রক্ষে করুন, আসল কথা বলুন। বিনয় লোকের স্বভাবেই যে নিজের গুণগান। এই মশাই আসল কথা খুলে বলুন তো। আসল কথা এই যে দিনে দিনে আমাদের দেশের অধোগতি প্রাপ্য হচ্ছে। এই সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন। আমাদের স্বর্ণ শস্যশালিনী ভারতবর্ষ দিনে দিনে দরিদ্রের অন্ধকূপে নিমজ্জমান। আমি তো কিছুই বুঝতে পারছি না মশাই,
আসল কথাটা হচ্ছে ইংরেজরা লুট করছে। বেশ তো প্রমাণ সংগ্রহ করুন, ম্যাজিস্ট্রেটের কাছে আপিল রুজু করি। ম্যাজিস্ট্রেট যে চোর, তবে ডিস্ট্রিক্ট জজের আদালত। ডিস্ট্রিক্ট জজের ডাকাত। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি যে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। দুঃখের বিষয়। তাই জন্য একটা সভা। এই সভা? হ্যাঁ, এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? এই যে চাঁদা। চাঁদা? সব একবার। ইয়েস, বাঁচা গেল। মহাশয় আসবো? কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। ওটা হয়ে গেছে, হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ হিতৈষিতা। হ্যাঁ, মূল হয়ে কি একই কথা বারবার বলে। স্বদেশের সদানুষ্ঠানে আপনার সদানুরা। এ তো বিষম দায় দেখি, আসল কথা খুলে বলুন। একটা সভা। এই আবার সভা? এই দেখুন না, এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা আদায়। চাঁদা? দাঁড়াও, মানে কি প্রাণে মারা কথা দাঁড়াও। মশাই আসবো? এই দেখো বাবু, আমার দেশ হিতৈষিতা, বদান্যতা, বিনয় সবই শেষ হয়ে গেছে। তারপর থেকে আরম্ভ করো। না না মশাই, আপনার সার্বজনীনতা, সার্বভৌমিকতা, নতুন কিছু ঠেকছে বটে, কিন্তু মশাই ওসব থাক থাক, ভাষায় কথা আরম্ভ করুন। আগে মশাই আমাদের গ্রামে একটা লাইব্রেরি। ও লাইব্রেরি? চাঁদা নয়, সভা নয় তো? আগে ঠিক সভা নয়। বাঁচা গেল। অতি উত্তম, বলে যান, বলে যান। এই দেখুন, এই যে প্রসপেক্টাস। ও প্রসপেক্টাস, খাতা নেই তো? খাতা নয়, এই যে 56 কটা কাগজ। বাঁচা গেল, বলে যান, বলে যান। মশাই কিঞ্চিত চাঁদা। ওহে দুপুরি, বাড়ি আছো নাকি? আরে হরশঙ্কর যে, এসো এসো এসো। এই কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, সেই কলেজে একসঙ্গে পড়া। এই এসো ভাই, এসো, বসো বসো, একটু সুখ দুঃখের কথা বলি, বসো। তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, সেসব কথা পরে হবে, আগে একটা কাজের কথা বলে নি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। সকাল থেকে না কাজের কথা শুনিনি, বলো, শুনে কান জুড়াক। আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। এই আবার সভা? সভাই বটে, তা কিছু চাঁদার জন্য। এই চাঁদা? এই দেখো হরশঙ্কর, তোমার সঙ্গে অনেক দিনের প্রণয়, কিন্তু এই কথাটা যদি তুমি আরেকবার বলেছো না, চিরদিনের মতো চটাচটি হয়ে যাবে, এই আমি বলে দিচ্ছি। বটে, তুমি কোথাকার কোন খড়গেছের গানোন্নতি সভায় 5,000 টাকা দান করতে পারো, আর এই বন্ধুর অনুরোধে মাত্র 5 টাকা সই করতে পারবে না? কোন পাষণ্ড নরদ আমার এখানে পদার্পণ করে? বাবু খাতা। এই আবার খাতা? আমি নন্দলাল বাবু। আমি নন্দলাল ভন্দলাল বুঝি না, তুমি পালাও। সেই টাকাটা আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি পালাও এক্ষুনি। ওরে বারে, মশাই করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকাটা নিয়ে এসেছিল, ও টাকাটা আদায় না হলে আজ যে চলবে না। সর্বনাশ, ওকে ডাকো ডাকো ডাকো, ফেরাও ফেরাও। মশাই সে তো আর নেই, চলে গেছে। মশাই আসবো? মশাই বলছিলাম যে আপনি তো গানের জন্য অনেক কিছুই করছেন, আপনাকে একটা গান শোনাবো। জয় জয় দু কোটি দত্ত, জগতে অনুপম মহত্ব। জয় দু কোটি দত্ত, জগতে অনুপম মহত্ব।
ও বেটা গানের কি জানে মশাই? আমার গান শুনুন, আরো ভালো লাগবে। দত্ত কি জানিবে অন্য দুপুরি দত্ত তুমি ধন্য তব মহিমা কি জানিবে অন্য দত্ত দত্ত মহাশয় ও তো আপনার কি জানে, ও তো আপনার বানাই করতে জানে না। বাজাতেই জানিস না, তুই তো তবলা বাজাতেই জানিস না। তুই তো তবলা বাজাতেই তুই বেটা গানের কি জানিস? তুই বেটা জানিস কি? তুই জানিস না? জানিসই না। তুই তবলা চাঁদা মশাই চাঁদা মশাই চাঁদা হস্তক্ষেপ করিবেন না বাবা, সম্মানের বিষয়। অনেকটা ভালো। নাটক এখানেই সমাপ্তি হলো।